নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, কখনো কখনো আমি আমার চাকরি, আমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তা করি এবং এই অনিরাপত্তা আমাকে খুবই বিরক্ত করে। মনের মধ্যে থেকে এই ভয় দূর করার উপায় কি? এটা শুনে প্রেমানন্দ মহারাজজি ওই ভক্তকে বলছেন, যতক্ষণ না ভগবানের উপর বিশ্বাস হয় ততক্ষণ পর্যন্ত জীব তার নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তা করে এবং তখন সেই সমস্যায় পড়ে যায়। দেখো, আমি তোমাকে একটা ঘটনা বলি। মহাভারতের যুদ্ধে যখন ভীষ্ম পিতামহ যখন কৌরব পক্ষের সেনাপতি হয়েছিলেন, তখন প্রতিদিন 10,000 মহারথীকে হত্যা করতেন, কিন্তু পাণ্ডবদের একজন কেউ আঁচড় পর্যন্ত লাগাতে পারতেন না। দুর্যোধন এতে জ্বলে উঠত। প্রত্যেক দিন সন্ধেবেলায় যুদ্ধের ফল জানার পর দুর্যোধন বলতো, ভীষ্মের মতো সেনাপতি থাকা সত্ত্বেও একজন পাণ্ডবও মারা গেল না। সে প্রতিদিন এই নিয়ে বিশ্বজিৎ শিবিরে গিয়ে ঝগড়া করতেন। তখন বিশ্বজিৎ আবেগে এসে 5টা তীর বের করে রাখলেন এবং বললেন, আগামীকাল আমি যদি বেঁচে থাকি তাহলে 5 পাণ্ডবের মৃত্যু নিশ্চিত। এই কথা 2 শিবিরে ছড়িয়ে পড়ল যে ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন আগামীকাল 5 পাণ্ডবেরই মৃত্যু হবে। এমন সময় দ্রৌপদীও সেই কথা শুনলেন। ভয়ে শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, শুনেছি যে বিশ্বজিৎ 5টা তীর বের করেছেন পাণ্ডবদের হত্যা করার জন্য, এবং সামান্য একটু হাসলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একজন দাসীর পোশাক পরতে বললেন এবং নিজেও একজন দাসীর পোশাক পরে হাঁটা দিলেন পিতামহ বিশ্বের শিবিরের দিকে। দ্রৌপদীর সামনে, শ্রীকৃষ্ণ পেছনে। তখন সন্ধ্যার সময়। দ্রৌপদী দাসী সেজে পিতামহের শিবিরে ঢুকতেই বিশ্ব একজন দাসী ভেবে বলে উঠলেন, সৌভাগ্যবতী ভব। তখন দ্রৌপদী বলে উঠলেন, আপনি প্রতিজ্ঞা করছেন কারো সৌভাগ্য নষ্ট করার, আর আপনি আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যবতী ভব। আমরা কি বুঝব কোন বিশ্ব সত্য? সৌভাগ্য নষ্ট করার বিশ্ব না সৌভাগ্য দানের বিশ্ব? এটা শুনে ভীষ্মজিৎ জপের মালা হাত থেকে পড়ে গেল। কে তোমাকে এইখানে চতুরতায় নিয়ে এসেছে সেটা আমি বুঝতে পেরেছি। এটা শুধু তারই কাজ। ভীষ্মজি উঠে দাঁড়ালেন। দেখলেন দরজার কাছে ভগবান দাসীর বেশে দাঁড়িয়ে আছেন। ভীষ্মজি বললেন, বেটি, তোমার সৌভাগ্য কে নষ্ট করতে পারে? আমার মতো শত শত ভীষ্ম প্রতিজ্ঞা করলেও তোমার সৌভাগ্য কেউ নষ্ট করতে পারবে না, কারণ তোমার রক্ষক স্বয়ং গোবিন্দ, যিনি তোমার জন্য দাসীর বেশে এসেছেন। তিনি তোমার জন্য সব কিছু করতে পারেন। তারপর ভগবান ফিরে এলেন। দেখলেন পাণ্ডবরা শান্তিতে ঘুমোচ্ছে। ভগবান পাণ্ডবদের জাগালেন এবং বললেন, ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন 5 পাণ্ডবকে হত্যা করবেন। পাণ্ডবরা বললেন, হ্যাঁ, আমরা জানি। তখন ভগবান বললেন, তোমরা এত শান্তিতে ঘুমোচ্ছ কেন? পাণ্ডবরা বললেন, যার আপনি রক্ষক তারা নিশ্চিন্তে ঘুমোবে না তো কি করবে? তাই বলছি, যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তাহলে নিশ্চিন্তে ঘুমানো যায়। তিনি নিজেই ব্যবস্থা করবেন। আর যদি ভগবানের উপর বিশ্বাস না থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারবো না। আর যদি সবকিছু ভগবানের হাতে ছেড়ে দাও তাহলে তার শক্তির সামনে কিছু বিঘ্ন ঘটতে পারে না। সেখানে সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়। তাই ভগবানের উপর বিশ্বাস রাখুন। চিন্তা করো না, একটু ভগবানের নাম জপ করো আর ভগবানের আশ্রিত হও। ভগবানের ইচ্ছায় যা হবে সেটা কিন্তু ভালোই হবে, কারণ ভগবান হলেন মঙ্গল ভবন, মঙ্গল নাশক।
তাই যে ভগবানের নাম জপ করে তার অমঙ্গল কখনোই হতে পারে না। তাই বেশি কিছু হলে, টেনশন হলে সেই দায়িত্ব ভগবানের উপর ছেড়ে দাও। কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি কিছু কাজ করবে না। একটা কথা মনে রেখো, ভগবান তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। তাই চেষ্টা করে যাও, আর পরে কি হবে সেটা কিন্তু ভগবানের উপর ছেড়ে দাও। তো বন্ধুরা, প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে এখানে এটাই বোঝাতে চাইছেন, যতক্ষণ পর্যন্ত ভগবানের উপর বিশ্বাস না হবে ততক্ষণ মন ভয়ে আর চিন্তায় ভরে থাকবে। ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনিই সব ঠিক করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।